বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এখানে সেন্টেন্সের কয়েকটা উদাহরণ দেওয়া আছে। যেমন আমি তাকে চিনি, ১ নম্বরে দেওয়া আছে আমি তাকে চিনি, আই নো হিম। ঠিক আছে? তা এখানে সাবজেক্ট হলো আই, আমি, আর তাকে হলো অবজেক্ট। তা কাকে চিনি? আমি তাকে চিনি। ঠিক আছে? ২ নম্বর সেন্টেন্সটা আছে হলো হি নোস মি, সে আমাকে চিনে। আর ৩ নম্বর সেন্টেন্স হলো দে নো ইউ। ৪ নম্বর সেন্টেন্সটা আছে হলো আই নো দেম। এখন এখানে একটা বিষয় লক্ষণীয় যে এই হি হি এর অবজেক্টিভ ফর্ম হলো হিম। ঠিক আছে? যে বাক্যের শেষে কিন্তু হি হবে না। আবার এই যে মি হলো আই এর অবজেক্টিভ ফর্ম। ঠিক আছে? আমরা এইখানে বাক্যের শেষে বা ভার্বের পরে কিন্তু আমি ইচ্ছে করলেও আই লিখতে পারবো না, এখানে লিখবো আমি মি। ঠিক আছে? তেমনভাবে এখানে যেমন দে থেকে হয়েছে দেম। ঠিক আছে? তো এগুলো আমাদের এই শব্দগুলোই যখন সাবজেক্ট হিসাবে বসবে তখন হয়ে যাবে এরকম হয়ে যাবে হি, আই, ইউ, দে এরকম হয়ে যাবে। আর বাকির অর্থগুলো এরকম হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে? এখন আমি এইগুলোরই ফরমেশনটা আমি দেখাচ্ছি যে মোটামুটি অল্প কিছু প্রোনাউন আছে যেগুলা দরকার হয় আসলে জানা। যেমন এখানে যে সাবজেক্টিভ ফর্ম মানে কি সাধারণত বাক্যের শুরুতে বসে। ঠিক আছে? বা সাবজেক্ট হিসাবে বসে বা কর্তা হিসাবে বসে। সাবজেক্টিভ ফর্ম মানে কর্তা হিসাবে বসে। অবজেক্টিভ ফর্ম মানে কি কর্ম, যে কাজটা করতেছে। ঠিক আছে? কর্ম বা কাজ, এটা সাধারণত বাক্যের শেষে বসে বা সহজভাবে বললে মেইন ভার্বের পরে বসে। মেইন ভার্বের পরে যে কোনো একটা জায়গায় বসে। তা আমি সব প্রোনাউনগুলো জানি যে আই অর্থ অনুযায়ী জানতে হবে এগুলো। যেমন আই অর্থ আমি, আয়ের অবজেক্টিভ ফর্ম হইল মি, আয়ের অবজেক্টিভ ফর্ম হইল মি। মি অর্থ আমাকে, ইউ অর্থ তুমি বা তোমাদের, আর ইউ অর্থ তোমাকে বা তোমাদেরকে। ঠিক আছে? তোমাকে বা তোমাদেরকে, এখানে তোমাদেরকেও হতে পারে, তোমাদেরকে। হি মানি সে আর হিম মানি তাকে। ঠিক আছে? আবার সি মানি সে আর হার মানি তাকে। এটা হলো পুরুষবাচক, এটা হলো স্ত্রীবাচক। ইটের ক্ষেত্রে ইটই হবে, চেঞ্জ হবে না। ইট মানি এটা, ইট মানি এটা। দের ক্ষেত্রে হবে তারা, আর দেম মানি তাদের। দিসের ক্ষেত্রে দিসেই হবে। আর যে কোনো নামের ক্ষেত্রে শুরুতেও নামেই বসবে, আবার শেষে ওই অবজেক্ট হিসাবে নামেই হবে। ঠিক আছে? এখানে একটা বিষয় বাদ গেছে, সেটা হলো উই। ঠিক আছে? উইর ক্ষেত্রে কি হবে? যদি আমরা লিখি উই হলো আমরা, আর উই ক্ষেত্রে হবে আস, আমাদের। তাহলে উই অর্থ আমরা, আর আস অর্থ উই এর অবজেক্টিভ ফর্ম হবে আস মানে আমাদের। ঠিক আছে? এই শব্দগুলো খাতায় লিখে লিখে মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে? এগুলো কিন্তু আমি বাক্য যখন লিখবো তখন কিন্তু এই বিষয়গুলো আমার মাথায় রাখতে হবে যে কোনটা মানে কি, এবং কতগুলো সেন্টেন্স দিয়ে আমি বোঝাই দিলাম। এরপরে আরেকটা বিষয় হলো এইগুলোরই একটা পসেসিভ ফর্ম আছে। পসেসিভ ফর্ম মানে যদি কোনো শব্দের সাথে যুক্ত থাকে, যেমন আমরা অনেক সময় বলি কি আমার ভাই, তোমার ভাই, আমার বাবা বা আমাদের বাড়ি। ঠিক আছে? আমরা কিন্তু এরকম সময় অনেক শব্দ বলি আমাদের বাড়ি, তাহলে সেক্ষেত্রে কীরকম হবে সেটাকে বলা হলো পসেসিভ ফর্ম। ঠিক আছে? যেমন ইউ এর পসেসিভ ফর্ম হলো ইয়োর। ঠিক আছে? এর অর্থ কি তোমার। আবার আই এর পসেসিভ ফর্ম হলো মাই। ঠিক আছে? এই যে আমার কলম, তাহলে কী হবে মাই পেন। আবার আমাদের কলম, আওয়ার পেন। ঠিক আছে? আবার তার কলম, হিজ পেন। ঠিক আছে? তাহলে হিজ অর্থ কি তার, আওয়ার অর্থ কি আমাদের, মাই অর্থ কি আমার, ইয়োর অর্থ কি তোমার। ঠিক আছে? আবার হার অর্থ তার। আবার দেয়ার, এই যে দের ক্ষেত্রে হবে যেমন তাদের বললে হবে দেয়ার। ঠিক আছে? আবার রহিমের কলম, এক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় যে রহিমস পেন, এখানে একটা অ্যাপোস্ট্রফি কমা দিয়ে এই এস দিছে। তা নামের ক্ষেত্রে এরকম হবে যে রহিম, যেমন আমি বললাম যে রহিমের বাড়ি কোনটা, তাহলে লাগবে হলো রহিমস হাউস, রহিমের বাড়ি, রহিমের কলম, রহিমের ভাই, তা রহিমস ব্রাদার। এভাবে নামের ক্ষেত্রে এইভাবে একটা উপরে কমা দিয়ে এস লিখতে হবে। ঠিক আছে? তাহলে এই বিষয়গুলো কিন্তু খুব সুন্দর করে একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু পারা যাবে। ঠিক আছে?